দাঁড়াবে। ভালো লাগছে কতটা? ভালো লাগছে না তাও? এইটা শীতকালেই হয় জানো, এতদিনে এই গাছটাতে সুন্দর ফুল ফুটছে, তাই না? এখানে তো স্ট্রবেরি হয় না বাবা, তো ফুল গাছ, এটা শুধু ফুল হয়, কাগজ ফুল হয়, তাই না? ওইটা স্ট্রবেরি হবে, তুমি স্ট্রবেরি খাবে, তাই না? হ্যাঁ লাল হয়ে গেছে, তুমি দেখতে পেয়েছো? চলো চলো তো দেখি। ও বাবা, এটা তো সত্যি লাল হয়ে গেছে। এখন না, একটু পরে তুলবো। হ্যাঁ এখন না, এখন সময় হয়নি। দেখো এখানটা একটুখানি গ্রিন আছে, দেখেছো? এইটা একটু পরেই দেখবে রেড হয়ে গেছে, দিয়ে আমরা ওটা তুলবো। রুহি ঠিক দেখতে পেয়েছো, স্ট্রবেরি রেড হয়ে গেছে। হ্যাঁ আমি খেয়াল করিনি, রুহি দেখতে পেয়েছে। ভোরবেলা থেকে রুহির প্রচণ্ড জ্বর, মানে 102-3 চলে গেছে। হঠাৎ করে 4টের সময় দেখছি পুরো গা একবারে তেতে যাচ্ছে। তা থার্মোমিটারে মেপে দেখলাম, তখন সেরকম কিছুই নয়, 100-র উপরেও জ্বর ওঠেনি, 99। আস্তে আস্তে একবারে 103 চলে গেছে। ওষুধপত্র দিলাম। সারা ভোরবেলাটা মানে শুধু বলছে আমার মাথায় ব্যথা করছে, না কান্নাকাটি না কিছু, শুধু আমার মাথায় ব্যথা করছে আর চুপ করে শুয়ে আছে, একবার এপাশ একবার ওপাশ করছে। সকালবেলাতে ঘুম থেকে উঠলো, এখন জ্বরটা নেই যদিও, কিন্তু শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। এই সিজন চেঞ্জের টাইমে বাচ্চাদের এরকমই হচ্ছে, মানে সব বাচ্চাদেরই মোটামুটি ঠান্ডা লাগছে, জ্বর আসছে। তো হঠাৎ করেই রুহির এরকম জ্বর চলে এসেছে। ঠান্ডা লাগা সেরকম একটা কিছুই ছিল না। 2 দিন ধরে হ্যাঁ সোয়েটার কিছুতেই পরছে না, গরম লাগছে, তার গরমের জামা বার করে দিতে হবে, দিয়ে ম্যাডামের আমাদের জ্বর চলে এসেছে। আজকে শরীরটা একটু খারাপ, মুডটা একটু অফ, এখনও সকাল থেকে খাওয়া দাওয়া কিছুই হয়নি, আর কিছু খেতেও চাইছে না, কিছু খাবেই না আজকে, তাই তো? আজকে উপোস, আজকে উপোস। কেন মা, শরীরটা একদমই ভালো নেই? কতটা খারাপ লাগছে? অনেকটা খারাপ লাগছে, কথা বলতেও ইচ্ছা করছে না। তো একবার আমরা আসলাম ছাদে, যে একটু রোদটাতে নিয়ে দাঁড়াই। তবে আজকে হাওয়াও দিচ্ছে প্রচণ্ড, কালকে খুব গরম ছিল আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এইখানটাতে তাও একটু রোদ আছে, একটু গরম আছে, তাই ভাবলাম রুহিকে নিয়ে এখানটাতেই দাঁড়াই। 2 দিন ধরে না কানে টুপি পরেছে, না পায়ে মোজা পরেছে, সেই করে করে লেগে গেছে ঠান্ডা। তো দেখা যাক সারাদিন এখন কেমন থাকে, তারপরে একবার ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। এখনও গাটা হালকা হালকা ছ্যাঁকছ্যাঁক করছে, একবারে যে ঠান্ডা সেরকম নয়, কিন্তু তার জন্য মুডটা একদম ভালো নেই। আজকে একটুখানি চুপচাপ আমাদের রুহি শোনা, না গো? মন পাচ্ছে বাবা? খেয়ে নাও কিছু, এইটুকু কিচ্ছু খেতে ভালো লাগছে না। এই এক সমস্যা বাচ্চাদের শরীর খারাপ হলে, খেতে তাদের একদমই ভালো লাগে না, আর এখন জোরও করতে পারবো না। পেটটা কি ভরা আছে তোমার? ই বাবা, রুহির পেটটা তো ভরা, ফুলিয়ে দিয়েছে পেটটা দিয়ে, বলছে ভরা আছে। আগে তো আমার শরীর খারাপ ছিলই, আমি এখন একটু ঠিক আছে ওষুধপত্র খেয়ে, তার মধ্যে আবার রুহিরও শরীরটা খারাপ হয়ে গেছে। ওয়েদারটাই এমন, সবারই এখন এরকম ঠান্ডা গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে। না খেতে একটুখানি, তাহলে তুমি শুধু সাদা ভাত খাও, একটু স্যালাড খাবে, গরম দুধ আনি খাও দিয়ে, তাও খাবে না? না খেলে তুমি তো উইক হয়ে যাবে বাবু, তাহলে কি হবে তখন বলো? তোমার শরীরটা তো আরো খারাপ হয়ে যাবে, তাই না? 2 চামচ খেয়ে না, আমি বেশি দেবো না তোমাকে। ওরা বড় স্কুলে পড়ে, জানো? সবাই দেখা করতে যাবে, খেলা করতে যাবে, খেলা করতে যাবে। কি বলছে? সবাইকে হাই করে দাও, সবাইকে হাই করে দাও। সবাই ওরা দেখা করতে এসেছিল। হ্যাঁ ওইখানে তাদের ফোর্স হচ্ছে নাকি? ও সবাই ঘরে বাইরে ভ্লগ দেখো? ওরে বাবা, চলো দেখাই ভালো। বাই বাই দিদি, ভাই টাটা। চলো আসছি। এতক্ষণে খাওয়ার জন্য সে রাজি হয়েছে, একটু বললো স্যারেলাকি খাবে, তাই একটু খাইয়ে দিই। 11:30 বেজে গেছে, মানে এই তো বললে খাবে বাবু, একটুখানি খেয়ে নাও।
বেশি দেবো না তো। তোমার কি ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে, আচ্ছা ঘুমিয়ে পড়বে খেয়ে। ঠান্ডা লাগছে, ঘুম পাচ্ছে, আবার হয়তো জ্বরটা আসতে পারে, জানি না, বুঝতে পারছি না। এখন গাটা গরম গরম তো লাগছে, হালকা একটু কিছু খেয়ে নিলেই তাহলেই শান্তি। সকালবেলা বসে বসে টিফিন হচ্ছে নাকি গো? এতক্ষণে খাচ্ছে, 11:30 বেজে গেছে। তাও বলছে আমি লিটিল কৃষ্ণা দেখবো, দিয়ে আমি খাবো, তার জন্য এবার ওখানেতে লাগিয়ে দিয়েছি লিটিল কৃষ্ণা। আমাদের টিভি এটা ছোট্ট পাড়া না গো, আমাদের ছোট্ট পাড়া টিভি। রুহির শরীরটা এতই খারাপ, সকাল থেকে ওকে আমি কিছুতেই খাওয়ানোর জন্য মানাতে পারছি না। উঠেছে সেই 9টায়, 11:30 বেজে গেছে, এখনো বলছিল খাবো না খাবো না, দিয়ে তারপরে বললো খাবো, আবার বলছে খাবো না। আর তাহলে একটু লিটিল কৃষ্ণা দেখি আমরা, হ্যাঁ গো। আর কি করে হবে, কালকে রাত থেকে হঠাৎই জ্বর, মানে সকাল ভোরবেলা থেকে মানে খুবই জ্বর, ধুম জ্বর যাকে বলে, একবারে 103। 103 জ্বর হয়েছিল তোমার, চিন্তা করো। এই প্রথম ও ঘুমের ঘরে কি বল, ঘুমের ঘরে না, জ্বরের ঘরে আসলে বলছে। ওর বাবা বলছে হ্যাঁ রে মাম্মা তোর গাটা তো খুব গরম, জ্বর এসেছে বাবা। বলছে না না, আমি সারাদিন রোদে অনেক খেলা করেছি, ওর জন্য আমার গাটা গরম হয়ে গেছে। না বাবা, হ্যাঁ মাংকি। গপু দাদা মাংকিটাকে বলছে নিচে নামো, নিচে নামো, উঠো না পড়ে যাবে। হ্যাঁ করো বাবা, খেয়ে নাও সোনা আমার, একটু খেয়ে নাও, নাহলে তুমি দেখো কি হবে, উইক হয়ে যাবে জানো, আর খেলা করতে পারবে না। বিকালবেলা পার্কে যেতে পারবে না তো তখন। হ্যাঁ ওরা কথা স্টপ করে দিয়েছে। রে হ্যাঁ ঘুমাচ্ছে, এইটা মিচিমিচি ঘুমাচ্ছে তো। বলছে আসছে না কেন উপরে, গাড়ির আওয়াজটা শুনে বলছে। অনন্ত ও জোর ঘুমাচ্ছে গো। তাহলে ঘুমাকে বাড়ি চলে যাই। যা মামাই বাড়ি চলে গেল, ওই দেখো চোখ খুলে গেছে। টাটা, বাড়ি চলে যাচ্ছি। যা মামাই চলে গেল। এখানে এসো, শোনো শোনো। উঠতে পারছে না গো, ঠান্ডা করছে ওর বেচারি, না, ছোট বেবিটা, না, শরীরটা খারাপ তো। জ্বর এসেছে, আবার এদিকে ওষুধ খাচ্ছে না, দেখো বলছে ওষুধ খাবো না, 101 জ্বর। একটা জিনিস দেখবে, এইটা খাবে নাকি কেউ? ও খাবার খেলো এই মাত্র, এটা আমার খাবার। খাবে তুমি, ওঠো উঠে বসো, উঠে বসো। হ্যাংলা গো, গরম আছে দেখবে, গরম আছে। কোনটা খাবে বলো? মাকে বলো, মা খাই দেবে, গরম আছে, সব গরম আছে। খাবে না? পাউরুটিটা খাবে, টোস্টটা খাবে? আবার বসে পড়েছে। এখানে এসে শুনে যাও, খেয়ে নাও, খেয়ে নাও, তুমি টিফিন করো না, সেই সকালের থেকে কিছু খাওনি, খেয়ে নাও। এ কার কোলে ঘুমাচ্ছে গো এটা? আর ঘুমাই না, এবার উঠে গেছে। ঘুমাচ্ছে? ও তাহলে ঘুমাচ্ছে, এই জিভটা বের করে করে ঘুমাচ্ছে। না না, ছোট বেবিরা জানো না, যখন ঘুমায় তখন জিভ বার করে ঘুমায় ছোট হ্যাঁ, বেবিরা। চোখ খুলে ঘুমায়। বিড়াল বাচ্চাগুলো এমনিই করে। এই যে পড়ে গেল, দেখি 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 কতটা জ্বর আছে, দেখি কতটা জ্বর আছে, দেখি গায়ে দেখি কতটা জ্বর আছে, কতটা জ্বর আছে। ফিতে নিয়ে আসবো নাকি মাপার জন্য? হ্যাঁ ফিতে নিয়ে আসো। গল্পটা একটু বলো, কি হয়েছিল? কি হয়েছিল বলো তো, কেন কেন তোমার গাটা গরম হলো একটু বলো মামাইকে। কেন জ্বর এলো বলো। বলবে না, এটা পালাচ্ছে, রাখো। তোমাদের একটা সারপ্রাইজ আছে, মাম্মাম দেখে যাও। আমি দেখতে পেয়ে গেছি, আমি দেখতে পেয়ে গেছি। ওই সারপ্রাইজ সকালে এসে বলেছে মা, ওই দেখো। আমি বলছি দাঁড়া বাবা, সকালে এসেছিল ঠান্ডার মধ্যে? এই যে রোদে একটু দাঁড়িয়েছিলাম ওখানে, চলো দেখে আসি, দেখি। দিয়ে আমি বলছি দাঁড়াও, এখন একটু একটু সবুজ আছে, একটু বেলা হলে ওটা রেড হবে, দিয়ে তুলবে, না তখনই খেতে। এখন কিন্তু একদম রেড হয়ে গেছে। এটা কালকে থেকে রেড হয়ে আছে। এই দেখো, আজকে পুরো পেকে গেছে। কি সুন্দর হয়েছে গো, তুলে নেব। নাও নাও, তুলে নাও, তোমার জন্যই তো আছে, নাও। বয়ও পারা হয়েছে, এটা হচ্ছে এবারের স্ট্রবেরির সব থেকে বড়। আস্তে নাও, গাছটা তুলে নিস না। আস্তে করে, ও স্ট্রবেরি তুলতেও এক্সপার্ট হয়ে গেছে। খাবে ওটা, ওটা নুন জলে ভেজাতে হবে, ধুতে হবে, তারপরে খেতে পারবে। ধুয়ে দাও, পড়ে যাবে কিন্তু, বাইরে পড়ে যাবে কিন্তু। ওই কাজটা হচ্ছে বাবার। দাও। ও কি দারুণ লাগছে। এইটা আমাকে ভাগ দিবি না বাবা একটু? বড় পাড়াই হয়েছে। কাউকে ভাগ দিচ্ছে না রুহি, দেখি, দেখি, পরিষ্কার আছে তো? এটা 2 কামড় খাওয়া যায়। দেখো পরিষ্কার। আগের দিন জানিস 5-6টা স্ট্রবেরি এরকম বড় বড় ফেলে দিতে হয়েছে। খাচ্ছে দেখো না, কিছুতে একটা খেয়েছে। এটাকেও দেখো টুঙেছে একটু। পাখি বলছো? পাখি পাখি পাখি। না এটা টোঙা না, এটা উঠে গেছে, এটা এখানে পুরোপুরি ঘষে পেকে গেছে বলে ওটা ঘষে গেছে, এটা কিছু হয়নি। এবারের সব থেকে বড় স্ট্রবেরি, ঠিক আছে তো রুহির জন্য। আমি ভেবেছিলাম ওই নিচের স্ট্রবেরি গুলো রুহি খাবে আর এই স্ট্রবেরিটা আমি খাবো জানো, কিন্তু নিচের স্ট্রবেরি গুলো ফেলে দিতে হলো, নইলে এতদিনে সব একসাথে পাকতো। এটা রুহি কাউকে দেবেও না ভাগ। হ্যাঁ ওই দেখো আস্তে আস্তে দৌড়ে দৌড়ে আসছে, এই দেখো। তোমার কি কপাল খারাপ বলো, এত বড় স্ট্রবেরি তুমি দেখতে সিরিয়াসলি তাই। ধুয়ে দাও, একটু নুন জলে ওটা ভিজিয়ে দাও। হ্যাঁ বসো, ভিজিয়ে নিয়ে আসি আমি। কে করেছিল বাবা?
এই রে, কোন কড়িটা ছিল? না না, কড়ি ছেড়েনি, ওটা একটা শুকনো পাতা ছিল বাবা, ওইটা ছিঁড়ে দিল, বুঝলে? এখন আবার গরম পড়ছে তো, সুন্দর সুন্দর বেশ ফুলগুলো ফুটছে। দেখো এই ফুলগুলো এবার বড় হচ্ছে, দাদার বাগানে যেমন ফুলগুলো হয় ঠিক সেরকম, অনেকটাই বড় হয়েছে। আর সব থেকে ভালো হয়েছে হচ্ছে এই ফুলটাই, দেখো এটা খুব সুন্দর, এটার পাপড়িগুলো বেশ মোটা মোটা আর অনেকটা বড়। আজকে রুহি অসুস্থ, আর এই গাছ থেকে ফুল তোলার কেউ নেই, কেউ আসেনি এখানে ফুল তুলতে। মাম্মা ও এখনো স্ট্রবেরির জন্য ওয়েট করছে। হ্যাঁ, কালকে জানো তো, কাল তোমাদেরকে দেখিয়েছিলাম যে স্ট্রবেরিগুলো শিফট করছিল, মানে যে পুরোনো গাছগুলো ছিল সেগুলো একটু ভালো জায়গায় বসিয়েছে। তো এইগুলো গাছগুলো একটু বড় জায়গাতে বসিয়েছে, আর এবার দেখো বেশ ভালো করে মানে এগুলো হাত পা ছুঁড়ে আর কি বেরোতে পারছে। এটাও তাই, এটাও মনে হচ্ছে বড় হবে। তো আগের দিন না অভি একটা কাজ করতে ভুলে গেছে, ওই যে নেট দিয়ে ঘিরবে বলছিল সেইটা করতে ভুলে গেছে। তো এখনো পর্যন্ত দেখছি স্ট্রবেরিগুলো ঠিকই আছে, মানে কেউ টঙেনি। এরপরে যদি না দেয় না, তাহলে হতে পারে একটু যেই পাকা পাকা হবে, রং ধরবে, অমনি হয়তো আবার কিছুতে এসে খেয়ে চলে যাবে। তো সেইটা করতে হবে, আজকে হয়তো করবে। থাই স্ট্রবেরি যেটা ছিল সেটা, এটা এইগুলো দেখো বড় হচ্ছে, এটা অনেকটা বেশ বড় হয়েছে, এখনো এটা লাল হয়নি, মানে আরও একটা বাড়বে এটা। আর এই গাছটাতেও এসেছে, এটাও থাই স্ট্রবেরিটা ছিল, এই যে বড় হচ্ছে আস্তে আস্তে এগুলো। ওভে এদিকে নুন জলেতে ভেজানোর প্রস্তুতি করছে। আর ভিজিয়ে দিচ্ছ? স্ট্রবেরি পরিষ্কার করার সব থেকে সহজ উপায় হচ্ছে এটা, সব নোংরা দেখো এর মধ্যে, দেখো কত নোংরা বেরিয়েছে, দেখেছো? তো এটা 5 মিনিটের মতো ভেজানো থাকলেই অনেক নোংরা বেরিয়ে যাবে। কত নোংরা বেরিয়েছে তলায়, নুন জলে ভিজালেই বেরোয়। এখানে স্পাইডার থাকে জানো, স্পাইডার গুলো সব বেরিয়ে যায়। টেস্টি খেতে হবে মনে হচ্ছে, একটু অপেক্ষা করি, আমরা একটু অপেক্ষা করি। 5 মিনিট অপেক্ষা করতে হবে শুধু। রুহির মুখটা দেখি, দেখি একবার হাঁ করো। ও এত বড় স্ট্রবেরি ঢুকবে না রুহির মুখে, তাহলে এটা ভাগ করে খেতে হবে আমাদেরকে, খেতে হবে। এটা আমরা এই স্বাদের ভাগ হবে না। এইটুকু দেবো তোমাকে, এইটুকু। ওরে বাবা, এই স্ট্রবেরি রুহি কাউকে দেয়নি এবারে। ধরতে পারবে তুমি, ধরতে পারবে? প্রথমবার মনে আছে রুহি স্ট্রবেরি খাইনি, আর এইবারেতে স্ট্রবেরি কাউকে দেবে না। কি হচ্ছে দেখাও গে, দেখি তো, জল পড়ে যাচ্ছে, ও পা ভিজে যাবে শোনা। এই দেখো, এক জায়গাতে নিয়ে দাঁড়াও, এক জায়গাতে নিয়ে দাঁড়াও। হ্যাঁ, এরকম হাঁ করে তাকাও, আর দেখো এখানে কত কি পোকা বেরোচ্ছে, ঠিক আছে? পোকাগুলো বেরোচ্ছে নাকি ঠিকঠাক তুমি তাকিয়ে রাখো। এই মুখটা বন্ধ করে রাখো, পোকাটার মুখে ঢুকে যাবে তো। এই রুহিকে সবাই মিলে বোকা বানিয়ে দিচ্ছে গো। না না, হাঁ করে তাকাতে হবে না, তুমি এমনিই দেখো। হাঁ করেই তাকিয়ে আছে, নাও দেখি মুখটা কত বড় দেখি। এ বাবা, অনেক বড় হয়ে গেছে, এত বড় তো একটু ছোট বড় ঢুকবে না। ও ভয় পেয়ে গেছে যে মামাই যদি খেয়ে নেয় তাহলে। এই স্ট্রবেরিগুলো এবার হবে, আর এগুলোকে ঘিরে দাও এবার। হ্যাঁ, ঘিরবো তো, কালকে তো সব লাগালাম, দেখলে তো। হ্যাঁ, কিন্তু এবার ঘিরতে হবে, নাহলে হবে না। নেট কিনে আনতে হবে তো, এবার ঘিরতে গেলে তো আমাকে। মশারি দিয়ে ঘিরবে বলছিলে যে? মশাই ছাদে মশাই টাঙিয়ে রাখবো। কিসের জন্য? ওই যে খেয়ে চলে যাচ্ছে বাদুড়ে না পাখিতে। বাদুড়ে না, কাঠবিড়ালি আছে 2-3টে। ও বাবা, ওরা খেয়ে পালিয়ে যায়। রুহির মতো। কি হয়? রুহি স্ট্রবেরি চলে এসেছে, একদম পরিষ্কার করে দিয়েছি। কিন্তু এটাতে আমি ভাগ পাবো তো? আরে একটু করে দাও। ওই দেখি তাহলে এক কামড় খাও, দেখি কতটা খেতে পারো তুমি। একটু অল্প অল্প করে খাও, কেউ খাবে। মিষ্টি তো কেমন? আজকে একটু অন্যরকম লাগতে পারে, শরীরটা খারাপ তো। না না, কিছুই অন্যরকম না। টক নাকি দেখতো বাবা, এটা তো অন্য গাছের মিষ্টি। অন্য গাছের? হ্যাঁ, এটা অন্য গাছ না, এটা ওইগুলো তো মিষ্টি। নিচের গাছ, এটা তো উপরের গাছ। ও মিষ্টি না হলে এরকম করে খেতো? না না, মিষ্টি, গন্ধটাই মিষ্টি। গন্ধ শুনে বলে দিচ্ছে গো মিষ্টি। হ্যাঁ না বাবা, মিষ্টি তো। রুহি ভয়েতে বলছে না, যদি মিষ্টি বলে আর যদি কেউ নিয়ে নেয় ওর জন্য হ্যাঁ। চুপচাপ করে খাচ্ছে, জানো? তাই? না সত্যি না, আবার হ্যাঁ বলছে। করে নেবে? হ্যাঁ, স্নান করবে না, ওর ঠান্ডা লেগেছে না? স্নান করে নেবে। হ্যাঁ, টাটা। এটা কি হচ্ছে? ও অনেক। এক কামড় খাও, এক কামড় খাও, নাল কিন্তু ওরকম করে খেয়ে নেবো আমি। আরে ওইটা ললিপপ ভাবে, ও দিয়ে ওরকম করে খায়ও। ঠিক আছে। দাদা দিকে বাড়ি চলে যাচ্ছে, আর ও ভয়ে এদিকে টাটা বলতেই আসছে না। টাটা বলে দাও মামাইকে, বলে আসবে আবার। হ্যাঁ, তুমি যাবে এবার। ঠিক টাটা। আছে, টাটা। চলো টাটা, আমি চলে যাচ্ছি। হ্যাঁ টাটা। বলে আমিও চলে যাচ্ছি। মিত্তি মিত্তি বাবু ঘুরে ঘুরে খাচ্ছে। এখন রোহিত জ্বরটা না একটু ছেড়েছে, ওষুধ দিতে আর হলো না, ভাবছিলাম ওষুধ দিতে হবে, কিন্তু ওষুধ আর দিতে হয়নি, এমনিই দেখলাম জ্বরটা আবার নেমে গেল। তো এখন তার জন্য একটু ঘুরে ঘুরে খেলছে, খাচ্ছে, একটু খেলাধুলা করুক, গাটা হালকা করে আজকে মুছিয়ে দেবো। স্নান তো আর করাচ্ছি না আজকে, শুধু গাটা একটু মুছিয়ে দেবো, একটু আরাম পাবে তাহলে। ঘুম পাইনি এখনো, দেখি চোখ করলো। নিচে নামে না, পায়ে কিন্তু মোজা নেই মাম্মা। খাটে চলে আসো, খাটে চলে আসো, চলে আসো, খাটে চলে আসো। খাটে বসো। শুয়ে পড়ো, লেপটে পড়ো, শুয়ে পড়ো, ধুস।
আমাকে বললো ঘুম পেয়েছে, আমি ঘুমাবো, দিয়ে 10টা থেকে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, 11:45 বেজে গেছে, এখনো ঘুম নেই চোখে। আমার এদিকে অবস্থা খারাপ হয়ে গেছে সারাদিনে। বিকালবেলা আবার এমন জ্বর এসেছিল, 5টা থেকে সমানে কোলেতে ঘুরে গেছে। তারপর যাই হোক একটু ঠিক হওয়ার পর সারা সন্ধ্যা খেলা টেলা করেছে, আর অসুবিধা হয়নি, এখনো অবধি ঠিকঠাকই আছে, কিন্তু চোখে ঘুম আসেনি এখনো পর্যন্ত। এখানে বিছানা করেছে, ছোটবেলার সেই চাদরটাকে নিয়ে পেতেছে যে আমি এর মধ্যে শোবো। ডান্স হচ্ছে না এই শোয়ার বিছানা করে কে ডান্স করে? ওর জ্বর এসেছে না আমাদের জ্বর এসেছে, সেটাই আমরা ভাবছি এখন। ঠিক করে রাখতে হবে, আমাদের জ্বর চলে আসবে না। দেখো অভির ওইদিকে প্রচন্ড মানে ঘুম পেয়ে গেছে, সারা দুপুর ঘুমাইনি, একটু রেস্ট নেয়নি। আমারও সেম অবস্থা, কিন্তু রুহির এদিকে ঘুম নেই একটু। কত রেস্ট নিয়েছে, ঘুমিয়ে সবই হয়েছে, কিন্তু বেশিক্ষণ ঘুমাইনি, প্রায় 1 ঘন্টার মতো হয়তো দুপুরে ঘুমিয়েছে, তাতেই এই এনার্জি। আমার অবস্থা খারাপ, হ্যাঁ। আমি শুলেই ঘুমিয়ে পড়বে, রুহি একা একা আজকে জেগে থাকবে শুধু। এদিকে আমারও অবস্থা খারাপ, একে তো অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তার উপরে কোল্ড অ্যালার্জির জন্য একটা অ্যালার্জির ওষুধ দিয়েছে, আর তারপরে আবার কাশির সিরাপ। এই 3টে খেয়েছে, আমি সোজাভাবে এখনো দাঁড়িয়ে আছি না ঘুমিয়ে, এটাই আমার কাছে অনেক। মানে রামায়ণ পড়া হচ্ছে রাতের বেলা এখন। রামায়ণ পড়া কমপ্লিট? ও শেষ হয়ে গেছে। আবার পড়বে? আসো, চলে আসো, উপরে চলে আসো। এটা ক নাম্বার বার রিভিশন চলছে? 2বার অলরেডি, আমি 2বার পড়ে দিয়েছি। আর শোনো, আমি তোমাকে 2বার পড়ে শুনেছি, তুমি আমাকে পড়ে শোনাও। বলো এইখানে কি হয়েছিল বলো, তো জানে দেখবে এখানটা কি হয়েছিল বলো। এইটাকে এটা দুষ্টুমি হচ্ছে এখন, এখন পুরোপুরি দুষ্টুমির মুডে চলে গেছে রুহি। এইসব পারো তো, তুমি পড়তে পারো তো? বলবেই না এখন। এটা কে রে? এটা সীতা মনে হচ্ছে নাকি? এইটা মানে শূর্পণখা। এই শূর্পণখার নাকটা কেন কেটেছিল রে? এটা রাম। হ্যাঁ হ্যাঁ, সবেতেই হ্যাঁ। এবার শূর্পণখার নাকটাকে কেটেছিল গো? বলবেই না এখন, দুষ্টু কথাকারে। আচ্ছা দেখবে, একটা জিনিস খুব ভালো লাগে, বাবা জটকি পাখির ডালনা কেমন করে কেটে দিয়েছিল গো? কি দিয়ে কেটেছিল গো? দেখছো, আমি যে জিজ্ঞেস করছি আপনি গান শুরু করে দিচ্ছে। আরি তোমার সাথে আরি। আমি পারবো না পড়াতে, তাহলে পারবো না। হ্যাঁ, তুমি বরঞ্চ সেটাই ভালো, তুমি দেখো। তবে ওর এখন একটা ওষুধ বাকি আছে, ওই ওষুধটা খাইয়ে তারপরে শুইও। এইখানে পড়ছে, হ্যাঁ। ঠিক আছে, আর দেখছে এদিকে। বিশাল ট্যালেন্টেড, এসব ট্যালেন্টেড মানুষ। টেলিস্কোপিক চোখ, দেখো না, এইখানে দেখি ওইখানে দেখা যায়। হ্যাঁ, সেই রকম ব্যাপারটা। এত ট্যালেন্টেড মানুষজন আমাদের মাঝে কি করছে? তোকে আইগিরি আর করতে হবে না, তুই ওষুধটা নিয়ে দিয়ে চুপ করে ঘুমা, দেখিনি? ওষুধটা নিয়ে নাও। টাটা বলে দাও, বলো আমি ঘুমাতে যাচ্ছি, তুমি গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, দেখো ঠান্ডা লেগে একেবারে করছে। এটা ইচ্ছাকৃত করছে, জানো তো, মানে এরকম করলে জানে বাবা মা বলবে যে তোমার গলাটা কি হয়েছে। পরের বারের মহালয়াটা তুমি করবে। কিছু হয়েছে গলায়? দেখো কিছুই হয় না, বলে আমাদের যেমন গলা বসে যায় ওরকম বলে মা আমার গলা বসে গেছে দেখো। রুহি আর আলগিরি থেকে বেরোতে পারছে না, তবে ওর এনার্জি দেখে বুঝতে পারছে শরীরটা এখন অনেকটাই ভালো আছে। তবে সারাদিনে 2বার জ্বর এসেছিল, আশা করছি আর রাতের দিকে সেরকম কিছু হবে না। এখন দেখা যাক রাতে কেমন থাকে, নইলে কালকে একবার ডক্টর চেক আপে নিয়ে যাব। সারাদিন মোটামুটি ঠিকই ছিল, শুধু জ্বরটা যখন আসছিল তখন একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। ওয়েদার চেঞ্জের টাইমে সবারই এরকম শরীর খারাপ হচ্ছে, তো একটু সাবধানে থেকো তোমরাও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। যারা এখন সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। বাই বাই সবাইকে, টাটা। আমার তোমার শরীর ভালো আছে? এই রে, না না, কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে বলে দাও। আমার এখন গলাতে বসে গলাটা ব্যথা করছে, কথা বলো না, চুপ করে থাকো। কথা বলছো কেন? ও বলে গলায় ব্যথা করছে, বল দাও কেমন?